কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুরু করব। এই বইয়ের কিছু অঙ্ক বাকি ছিল, এই ফুড এসআই প্র্যাকটিস সেট, এই বইয়ের 7 নম্বর সেটের কিছু অঙ্ক বাকি ছিল 42 থেকে 50। সেই 42 থেকে শুরু করছি 50 পর্যন্ত। প্রত্যেকটা অঙ্কই করা দরকার। তো যদি আমার চ্যানেল প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো শুরু করছি, দেখো 42 নম্বর থেকে। 42 নম্বর বলেছে 364 টাকায় কোনো দ্রব্য বিক্রি করে একজন 9% ক্ষতির সম্মুখীন হন, তাহলে 10% লাভ করতে গেলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 364 টাকায় বিক্রি করলে 9% ক্ষতি হয়, তাহলে তার দাম কত ছিল অ্যাকচুয়ালি, সে কত টাকায় কিনেছিল সেইটা আমি আগে বের করব। ধরে নিই আমার 100 টাকা দাম ছিল, ক্রয় মূল্য 9% ক্ষতিতে বিক্রি করলে সে বিক্রি করেছিল 91%, অর্থাৎ 91 টাকা। তাহলে এই 91% ইকুয়াল টু 364 টাকা। তাহলে আমার এখান থেকে আমি কি পাবো? ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এই পার্সেন্টেজ উঠালে আমি কি করব? নিচে 100 নিব, এটা বজ্রগুণন করে দাও, তাহলে 364 ইন্টু 100/91, দেখো 4 দিয়ে কেটে যায়। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা। এটাকে এবার কি বলেছে? 10% লাভে বিক্রি করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য চলে আসবে 440 টাকা। এটা উত্তর 440। এবার হচ্ছে 43, 427 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে এ টাকার 3 গুণ, বি এর টাকার 4 গুণ এবং সি এর টাকার 7 গুণের সমান, তবে সি মোট কত টাকা পেয়েছিল? তাহলে এ বি সি, এ টাকার 3 গুণ, দেখো অনুপাত করে নেওয়া আগে, এ টাকার 3 গুণ, বি টাকার 4 গুণ, সি টাকার 7 গুণের সমান। তাহলে কি করব আমি? এগুলোকে সব 1/, করো 1/3:1/4:1/7। অনুপাতিক গুণফল কত? 84। তাহলে 1/3 ইন্টু 84, তাহলে এ পাবে 28। 84-এর সাথে যদি 1/4 করি তাহলে 4 দোকানে 8, 21, এ পাবে 21। তাহলে এ 28, বি 21, সি কত পাবে? 1/7 দিয়ে যদি গুণ করি, 1/7 ইন্টু 84, 7 12 84, তাহলে সি পাবে 12। অনুপাত কত বেরোলো? সি এর 12, এ 28, বি 21, সি 12। এবার সি এর টাকা চেয়েছে, তাহলে সি 12 বা অনুপাতিক যোগফল কত? অনুপাতিক যোগফল 61। যোগ করো, দেখো 61 হবে। তাহলে 61 ইন্টু কত টাকা? 427 টাকা। দেখো 7 দিয়ে কেটে যায়, 7 12 84 হচ্ছে অ্যান্সার। কত? 84। সি কত পাবে? 84, এ নম্বর। এবার 44 নম্বর অঙ্ক দেখো। এই 44 নম্বর অঙ্ক খুব সিম্পল অঙ্ক। ঘড়ির দাম 30% কমে গেলে 20% বিক্রি বেড়ে যায়, দোকানদারের আয় শতকরা কি হবে? কমবে না বাড়বে? দেখো সিম্পল অঙ্ক। 30% কমে গেলে, অর্থাৎ 100 ছিল, 30% কমে গেলে কত হবে? 70। তাহলে তুমি লেখো 70 ইন্টু, শর্টকাট, একদম শর্টকাট। এই টাইপের অঙ্ক এইভাবে করা যায়। আবার বলেছে কমে গেলে, 30% কমে গেলে অর্থাৎ 70 হয়েছে, 70। এবার বলেছে 20% বেড়ে যায়, তাহলে 20% বাড়াও, তাহলে 120 ইন্টু 120/100, এটুকুই করতে হবে। যদি 100-র থেকে কম হয় তাহলে কতটা কমলো সেইটুকু ক্ষতি, আর যদি 100-র থেকে বেশি চলে যায় তাহলে সেইটুকু আমার লাভ। দেখো কেটে গেল 7 12 84, 100 থেকে কমে গেল। যদি 100 থেকে বাড়তো 115, 110, তাহলে যেটুকু বাড়বে 100-র উপরে সেইটুকু লাভ। কিন্তু এখানে 100-র থেকে নিচে চলে এসছে, কত কম হয়ে গেছে? 16%। 16% ক্ষতি, 16% ক্ষতি অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের অঙ্ক করা যায়। আবার এইভাবে করা যায়, এ প্লাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, এইভাবে করা যায়। তো এইভাবে করতে গেলে অনেকে কি করে? অনেকে বুঝে উঠতে পারে না কোথায় প্লাস নিব, কোথায় মাইনাস নিব। অনেকে একটু কমজোরি, তো অঙ্কে একটু কম বোঝে, সেটা তার দোষ না, সে বুঝতে পারে না। তো অনেকে ভাবে যে এই জায়গাটা আমি প্লাস মাইনাস যে নিব, কিন্তু কোথায় নিব? এখানে প্লাস নিব না এখানে মাইনাস নিব, একটু গন্ডগোল করে। ঠিক আছে? তো এইভাবে যদি করতে যায় কোনো গন্ডগোল নাই, কোথাও প্লাস মাইনাস দরকার নাই। বাড়লে বাড়াবো, কমলে কমাবো। দুটোই যদি বাড়ায় তাহলে দুটোই বাড়াবো, দুটোই যদি কমায় তাহলে দুটোই কমাবো। বাই 100, বাস কাটাকাটি করে গুণ করে দেখো, যদি 100-র থেকে বেশি হয়, যতটুকু বেশি হবে সেইটুকু লাভ। যদি কমে যায় 100 থেকে, তাহলে যতটুকু কম সেটুকু ক্ষতি। তাহলে এখানে দেখো 16% ক্ষতি হয়ে গেছে। তাহলে উত্তর কত আমার? 16% ক্ষতি, ডি নম্বর। 16% কমবে। এবার আসবো 45 থেকে 46। রাম ও শ্যামের বর্তমান বয়সের যোগফল 75 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:8।
শ্যামের বর্তমান বয়স কত? 45। রাম আর শ্যামের বর্তমান বয়সের যোগফল কত? a প্লাস বি ইকুয়াল টু, বা রাম লিখি, রাম প্লাস শ্যাম 75 বছর। এবার বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:8, তাহলে 5 বছর আগে ছিল 5:8, তাহলে এখান থেকে 5 বছর করে কমাও, দুইজনের 10 বছর কমাও, এদের অনুপাতের যোগফল কত? 13। অনুপাতের যোগফল 13। তাহলে 5 বছর আগে, এটা তো বর্তমানের যোগফল, 5 বছর আগে করতে গেলে আমাকে 10 বছর কমাতে হবে। ওর রামের 5 বছর, শ্যামের 5 বছর। তাহলে আমি যদি এখান থেকে 10 বছর কমাই তাহলে আমার থাকবে কত? 65। তাহলে এটা চলে আসলো এবার পাস্টে, এখানে চলে আসলো 5:8 চলে আসলো, তাই না? 5 বছর ব্যাকে চলে আসলো। তাহলে এই দুজনের ইকুয়াল টু 65। তাহলে 1 ইউনিট সমান 5। তাহলে একজনের 5 5 25, আর একজনের 5 8 40, কিন্তু এটা 5 বছর আগেকার, 5 বছর আগেকার। তাহলে শ্যামের বর্তমান বয়স কত বছর হবে? তাহলে আমি যদি 5 বছর যোগ করে দিই সবার সাথে, তাহলে সবাই বর্তমানে চলে আসবে। তাহলে 25 প্লাস 5 40 প্লাস 5, এটা হবে রাম, এটা হবে শ্যাম। তাহলে রাম হবে 30, শ্যাম হবে 45। দেখো যোগ করো 75 বছর। তাহলে উত্তর কত আমার? শ্যামের বর্তমান বয়স কত? 45 বছর। বি নম্বর অ্যান্সার। 46 যদি কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? এই একটা বর্গক্ষেত্র, আগে এক্স ছিল, এবার এর দৈর্ঘ্য বাহু দ্বিগুণ করা হলো 2x। তাহলে বর্গের ক্ষেত্রফল কি জানি আমরা? বাহু স্কোয়ার। তাহলে এ কেও বাহু স্কোয়ার করো, তাহলে এ তো এক্স স্কোয়ারই থাকলো, এ হয়ে গেল 4x স্কোয়ার। তো প্রশ্ন হচ্ছে, এইটার প্রশ্ন হচ্ছে যে কত গুণ বাড়বে। যদি বলে যে কত গুণ হবে তাহলে 4 গুণ হবে। প্রশ্নের উত্তর যেরকম দিয়েছে, দেখো উত্তর দিয়েছে 4, কিন্তু অ্যাকচুয়ালি কি কত গুণ বেড়েছে? 3 গুণ বেড়েছে, না 4 গুণ হয়েছে, তাই না? আগে 4 গুণই তো হয়েছে, এর সাথে যদি 4 গুণ করি তবেই তো হলো। 4 গুণ হলো, বাড়লো কয় গুণ? 1 ছিল, আর 3টা নিলে 4টা হলো আমার, তাই না? তাহলে বেড়ে দাঁড়ালো কত? 3 গুণ। হলো কত? 4 গুণ। তো প্রশ্ন দিয়েছে এখানে যে কত গুণ বাড়বে, তাহলে আমার উত্তর ডি মারতে হবে, 4। তাহলে ডি উত্তর। নম্বর আর 48 নম্বর। 47 নম্বরে দেখো, আমরা কি করতে পারি? এটা গুণ, এটা যোগ, তাই না? এটা গুণ, এটা যোগ, তারপরে যোগ করে যা হবে তত বাই 99 কেটে দিলে আমার উত্তর আসবে। কিন্তু এত বড় গুণ, এত বড় যোগ দরকার নেই। আমি কি করব? 99 ইন্টু 99 যোগ 95 বাই 99 ইন্টু 99 লিখলাম। এবার দেখো, এই 99 আর এই 99 কাটতে পারি, এই 99 কেটে দিতে পারি, কিন্তু কাটবো না। কাটলে কি করতে হবে? আবার সেই গুণই করতে হবে, গুণ করে যোগ করতে হবে, দরকার নেই। আমি কি করব? 1000 থেকে যদি 1 কমাই তাহলে আমার কি পড়ে থাকবে? 99ই পড়ে থাকবে। বোঝা গেল? এটা কেটে দাও, এটা কেটেই দিলাম, ঠিক আছে? এটা কেটে দিলাম। এবার কি করব? 99-এর সাথে 999 গুণ হবে প্লাস 95 হবে। তো আমি এখানে 99 প্লাস 95, এবার তুমি এই লাইনটা বোঝার চেষ্টা করো। এই লাইনটা, এটার সাথে এটা গুণ আকারে আছে, তাই না? এটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে এখানে কত আছে?
এই জায়গাটা কত আছে, 1000 থেকে যদি 1 মাইনাস করি তাহলে তো সেই 999 আছে এখানে। সেই 999-এর সাথে তো এটাই গুণ হলো না। এই জায়গাটা যদি আমি এটা কেটে দিলাম, দেখো এই জায়গাটা কেটে দিয়ে আমার থাকলো কি, এইটুকু থাকলো। 1000 থেকে 1 বিয়োগ করলে 999 থাকে, ওর সাথে 99 গুণই হচ্ছে না, হচ্ছে। তাহলে আমার এই জায়গাটা 999 সাথে 99 গুণই হচ্ছে, প্লাস 95 হচ্ছে। এখানেও সেম জিনিস, 999 সাথে 99 গুণ হচ্ছে, প্লাস 95 হচ্ছে। তাহলে এই জায়গাটা আমাকে কি করতে হবে, বড় গুণ করতে হবে না, কি করতে হবে না, গুণ করতে হবে না। অত বড় গুণের মধ্যে আমি যাব না। বুঝতে পারা গেল? এই জায়গাটা 999 আছে, ওর সাথে 99 গুণই হচ্ছে, প্লাস 95 হবে, সেম জিনিস। তা আমি এইভাবে লিখলাম। তাহলে এইভাবে লিখলে কি করতে হবে, আমাকে বড় গুণ করতে হবে না, বড় গুণ করতে হবে না। এই আকারে চলে আসলো, ঠিক আছে, এই আকারে চলে আসলো। এবার এখানে কত হবে, -4 থাকবে বেশি, কারণ 95 কম আছে না, প্লাস থাকলেও কম আছে, -4। তাহলে শুধু মাইনাস করলাম, গুণ করলাম না কিন্তু আমি, ঠিক আছে। 6 9 9 8 9 98996 বি নম্বর অ্যান্সার বেরোলো। এবার যদি কেউ ভাবে যে না আমার একটু জটিল হবে, আমি এইভাবে করবো, তাহলে একটু সময় লাগবে। এটা গুণ করতে হবে, এটার সাথে এটা যোগ করতে হবে, এটা যোগ করে যা হবে তত বাই 99 লিখতে হবে, ইন্টু 99 কেটে দিয়ে যা থাকবে এটাই আসবে উত্তর। তা আমি গুণ করলাম না, কি করলাম, এইভাবে করলাম। বোঝা গেল? এবার 48 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 240। তাহলে এই দুটোর গুণফলই 240, তাই না? গুণফল 240, তাহলে গুণফল কত, 3 4 12, তাহলে 12 = 240, তাহলে 1 = 20, তাহলে 3 20 60। বলেছে কত, ছোট সংখ্যাটি কত, 3 ছোট সংখ্যা, তাহলে 3 × 20 = 60 উত্তর। এটা নেক্সট পেজে আছে। এবার 49 আর 50 নম্বর, এই পেজে দেখো ওই অঙ্কটার উত্তর 60 আছে। বার্ষিক 6.2% হারে সুদ ধার্য হওয়ার কোনো একটি আসলের 3/5 অংশ সুদ বাবদ প্রাপ্ত হয়, মোট কত সময় লেগেছিল? পি টাকা, আর এর মান কত, 318, 20/300 ইন্টু টি। আসলের এত অংশ সুদ বাবদ প্রাপ্ত হয়, আসলের অর্থাৎ 3p/5, এটা হচ্ছে উত্তর অঙ্ক। আসল কত, পি। তাহলে বার্ষিক এত %, 20/300, পি আসল, টি এটা বছর, এটাই আমাকে বের করতে হবে, = আসলের 3/5 অংশ সুদ। এটা সুদ, এটা হচ্ছে সুদের সূত্র। এবার এখান থেকে আমি করি, একটা একটা কাটলাম, পিপি কাটতে পারো, 5 6 30 কাটো, 3 2 6 কাটো, তাহলে টি = বজ্রগুণন করো, কত সময়, 9 দিয়েছে, 9 বছর বা 9 যাই হোক, এটা উত্তর 9। এবার হচ্ছে 50। 1500 মিটারের দৌড় প্রতিযোগিতায় এ বিকে পরাস্ত করে 50 মিটারের ব্যবধানে এবং সিকে 79 মিটারের ব্যবধানে যদি 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় ধরে নেওয়া হয় পূর্বের প্রতিযোগিতায় দৌড়ের হার বর্তমানের হারের সমান, তাহলে বি সিকে পরাস্ত করবে কত মিটারের ব্যবধানে? ধরে নাও এটা 1500 মিটারের দূরত্ব, এ বিকে 50 মিটারে হারায়, এ চলে গেছে এখানে অলরেডি 1500 মিটারে, 50 মিটারে হারালে 1450 হচ্ছে বি, এই জায়গাটা বি আছে, এই জায়গাটা এ আছে, টোটাল দূরত্ব কত, 1500 মিটার। আবার কি বলেছে, সি কে 79 মিটারে হারায়, 1500 থেকে 79 বিয়োগ করলে সি কত হবে, 1421, 1421-এ আছে সি, এখানে এ, এখানে বি, এখানে সি। তাহলে বলেছে
এটা 1500 মিটারে, তাহলে বিসিকে পরাস্ত করবে 1000 মিটারে কত, বিসিকে 1000 মিটারে কততে পরাস্ত করবে। তাহলে এই জায়গাটা সে কততে পরাস্ত আছে, 1450, 1450 বিয়োগ করলে কত পাবো, 29 মিটারে পরাস্ত আছে কততে, 1450-এ। তাহলে 1000-এ কত, 1450-এ 29 মিটার পরাস্ত সি, তাহলে 1000-এ কত পরাস্ত করবে, বি করছে কিন্তু, বি কেটে দাও, কত দিয়ে কাটবে, দেখো 5 20 100, 5 2 10, 5 9 45, কেটে গেল 29 কেটে গেল 20 মিটার, বোঝা গেল 20 মিটার। এটা হচ্ছে 1500 মিটারে, তখন বি সিকে কত দূর পেছনে ফেলে রেখেছে, 29 মিটারে। 1450 মিটারের মধ্যে এই জায়গাটা 1450 মিটারে সে 29 মিটারে হেরে আছে, তাহলে 1000 মিটারে কত, ওটাই বের করলাম 20 মিটার। ডি নম্বর অ্যান্সার। তো বন্ধুরা 47 অঙ্কটা মনে হয় তোমরা হয়তো কম বুঝেছো কেউ, ঠিক আছে। 47 অঙ্কটা তো একটু দেখে নেবে আরেকবার ব্যাক করে কি করলাম। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আমি বুঝতে পারি যে 47 অঙ্কটা হয়তো কেউ একটু কম বুঝেছে, কেউ যদি বুঝতে পারে ঠিক ম্যাথে একটু স্ট্রং, তাহলে সে ঠিক বুঝেছে, কিন্তু যে খুবই দুর্বল তার পক্ষে একটু ধরা ওই অঙ্কটা ধরা একটু কঠিন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সটে 8 নম্বর শুরু করেছি, 8 নম্বরের সবগুলো ম্যাথ দিইনি।